আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যা অসুস্থ বেশ কিছুদিন ধরে। কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এ নিয়ে গ্রামের সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্যা ও তার তৃণমূল নেতা স্বামী। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিকের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে। অনেকটা সময় ধরে টুকটাকের পর গুণিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যার স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও। পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের। পরে অভিযোগ আরও মারাত্মক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান, কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেননি। আমার কাকিমার কি হয়েছিল আমরা তো ঠিক করে জানি না, আমরা জিজ্ঞেস করি তো বলে না জ্বর না কি হয়েছিল, কি পাগল সিস্টেমের মতো বলে, আর সব জায়গায় যাচ্ছে বলে আমার মাকে পাচ্ছে বলে। তো আমাদেরকে তাও আমার মা বাবাকে বলছে না কিছু, কিন্তু শনিবারে সবাই গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গিয়ে তারপর আমার বাবাকে অনেক কিছু বললো, সেদিন বকাবকি করলো। কিন্তু আমার বাবা বাড়িতে এসে আমাদেরকে বলছে, আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা, যে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে আমরা বুঝতে পারছি। বলছি কি আমার মা ফকির না কি সব কিছু করছে, যে কোনো রোগ হচ্ছে, যে কোনো অসুবিধা করছে, তারা সবকিছু না কিনা আমার মা করছে, খারাপ করছে, ওইভাবে বলছে ফকির ডাইনি আর কি কি আছে বলে। ঘটনা আমরা তো কিছু জানি না, কিন্তু কালকে আমাদেরকে ধরে গিয়ে আমাদেরকে বলছি না চল যেতে হবে, সেটাও বলছি না, বলছে বাড়িতে থাক তোরা, কিন্তু সবাই বলছে তো চল, সবাই যাচ্ছি। তো আমরা সবাই এসে যেগুলো চলে গেলাম, ওই যে বরতলা না কি বলছে, ওই যে আমার মা খারাপ করছে সবারই তার জন্য বলে, ওর মুখটা দেখার জন্য, ও কেমন মানুষ আছে, সবাইকে খারাপ করে দিচ্ছে, ওই ওটা দেখার জন্য নিয়ে গেছিল আমাদেরকে। তারা কি ভক্তি না কি পেয়েছে, তারা কি করছে। তারপর আমার মাকে জিজ্ঞেস করছে, বলছে এই আছে খারাপ আছে, হেন তেন করছে, সবার বাড়িতে খারাপ করে দিয়েছে, কার টাকা জুটে না, কার কি জুটে না বলে, কার অসুস্থ হয়ে পড়ে আছে, ভালো হয় না, অনেক কিছু বকেছে তখনকার। হে মারধর হয়েছে। আমার মা আমার মাকে জিজ্ঞেস করছে, তো ও বলছে তুই কি মানুষ আছিস বল। তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি তো মানুষ আছি, কিন্তু আমার কাছে কে আছে না আছে আমি তো জানি না। আর এখনো আমার আমার মন থেকে বলছি, আমার মা বলছে, আর ওরা বুঝে না, কিছু বুঝে না, না মিথ্যে বলছিস ওরা বলছে। তো ওরা কিছু বুঝে না, লাত দিচ্ছে, কি দিচ্ছে, মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি, করতে পারছিলাম না, তবুও আমরা দেখতেছি। ওরাই বলছে থানা পুলিশ জানাবেন, ফোন ধরছি তো বলছে ফোন রাখ, ফোন কেড়ে নিচ্ছে। হ্যাঁ রে, পুলিশকে ফোন করেছিস? আমার বোন, ছোট বোন ফোন ধরেছিল, কি যেন দেখছিল, আর আমার বোনকে বলছিস হ্যাঁ ফোন করেছিস পুলিশের কাছে, হেন করেছিস, কি করেছিস, ও মলটা দে, ফোনটা কেড়ে নিল তার কাছ থেকে। আর আমার বোন বলছে না আমি কল করিনি, ফোনটা দেখো বলছে, কিন্তু তারা বিশ্বাস করে না। ভালো কিছু বললেও আমরা বলে খারাপ বলছি। হ্যাঁ হুমকি দিচ্ছিল, হ্যাঁ মেয়ে মানুষ এরকম বলছিস, বলতে পারবো না নাকি, আমি এটা কিছু মনে করি না, কিন্তু তারা কি বুঝছে আমি জানি না। কি খারাপ করছে আমরা কি দেখতে পাচ্ছি না, তার জন্য তো আজকে বলে বিকেল বেলা যেতাম, কিন্তু
ওনারা এসে বললেন, তার জন্য কোনো দিক থেকে খবর পেয়ে মানে আমাদের গ্রামে এসে পড়ে। তারপর এখানে আমাদের বাড়িতে এসে আমার মা বাবাকে জিজ্ঞেস করে, তারপর আমার মা বাবাকে উদ্ধার করে নিয়ে যায়, আর আমার জেঠিমাকেও। হ্যাঁ, এই নিয়ে আমরা দ্বারস্থ হব যে যেটা মিথ্যে মানে অভিপাত হচ্ছে। এটা যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের মন্দিলপুর যে সংসদ আছে, বুথ আছে, সেই বুথের ইদেলটোলা নামে একটা গ্রাম আছে, সেটা পুরোটাই আদিবাসী গ্রাম। সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকলু হেমব্রম। তিনি বহুদিন থেকে অসুস্থ। এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে, যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে, গুণী কবিরাজের কাছে গেছে, সেটা বটতলা গ্রামের। সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে, যে ঘটনাটা ঘটেছে কোনো অসুখ নয়, এটা ডাইনি কে আছে, ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমব্রম, তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার, এবং তার স্বামী দিলীপ হাঁসদা, এবং তাদের উদ্যোগে, তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে, যে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাকলু হেমব্রম, আর তাদের এক নাম গীতা মুর্মু, আর মিরু কিসকু, যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি, আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে, যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো, তুমি ক্ষতি করেছো, তোমার জন্য অসুখ হয়েছে। এবং পরবর্তীতে থানায় তারা যায়। ওইটা আমাদের তো ভিতরে তো বলে ডাইনি, আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি, আর কি করে বলবো যে আমরা ডাইনি না কি। আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম, যে এটা গ্রামে কেনে সত্য হচ্ছে না, মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে, প্রতিদিন দূরছে, অন্য দলে চলে যাচ্ছে, কেউ সারনা ধর্ম, কেউ বা খ্রিস্টানে, কেন চলে যাবে খ্রিস্টানে? আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না, সবাই বিপদ বলেই চলে যাচ্ছে। এই আমরা গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি, ভালো করে দাঁড়িয়েছি, তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে, তাতে কিছু করেনি, মারধর করেনি, ওরা নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে, তাতে ওই পুলিশ প্রশাসনকে জানিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে, জানি না কে রটাচ্ছে। তবে আমাদের এরা কয়েকজনের মধ্যে না, আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের ভালোর জন্য পুজোর জন্য গিয়েছিলাম। ওখানে একটা ধাক্কাধাক্কি হতে পারে, এর চেয়ে বেশি হয়নি। আর যেটা অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ।